বলেছিলাম দেখা হচ্ছে আবার মানালি গিয়ে। তো বেশ ভালোই ঘুমটা হয়েছে। হঠাৎ করে সবাই বরফ বরফ শোনাতে জেগে উঠেছি। দেখছি হ্যাঁ দূরে দূরে পাহাড়গুলোতে বরফ দেখা যাচ্ছে। এখন আমরা পৌঁছাইনি, আরও একটু উপরে আছে হোটেলটা। পুরো ফগি ওয়েদার, পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছিলাম, তখন ভয়ে উঠে গেছি। আর ঘুমাবো না, ছেলে আর বাবা খুব ঘুমিয়েছে, এখনো কন্টিনিউ। বাড়ির চেয়ে কিছু কম ঘুমায়নি ওরা। তো দেখাচ্ছি সবাই চুপ করো, একজন সবাই শুরু হয়ে গেল। ওই যে দূরে বরফ দেখা যাচ্ছে। ও বৃষ্টি পড়েছে, রাস্তা ভিজে। এক্ষুনি চলে এসেছি হোটেলে ফ্রেশ হওয়ার জন্য। আমি তাড়াতাড়ি করে ওয়াশরুম গেলাম। প্রচণ্ড ঠান্ডা, বেশ ভালো ঠান্ডা, ফুল বার করে নিয়েছি। আমার ছেলেরই আমার জ্যাকেটটা বার করা হয়নি, সেই জন্য ওকে এইভাবে আমার ওইটাতেই মুড়ে রেখে। দেখো ছেলের গরম, দেখো কিছু লাগবে না গায়ে। আবার ঠান্ডা, খুব ঠান্ডা। আপনি করিস না শোনা। বাইরের ভিউটা দেখাচ্ছি, পরে রুম থেকে দেখাবো। এখন যতটুকু দেখতে পাচ্ছি বাইরে পুরো বরফের পাহাড় আছে। দারুণ দারুণ, হোটেলটা তো অসম্ভব সুন্দর। বাবু এই ছেলেটাকে দুষ্টুমি করছে বলে কিছু আর দেখাতে পারবো কিনা কে জানে। ছেলের সব জায়গায় দুষ্টুমি করে। যে বাইরে থেকে পাহাড় দেখা যাচ্ছে, এটা রিসেপশন এরিয়া, এখানে আমাদের রুম নিতে হচ্ছে। আর এই যে চারিপাশটা, ওই দিকে আছে রেস্টুরেন্ট, এখানটাও বসার একটা স্পেস রয়েছে। এখানেও বাইরে থেকে পাহাড় রয়েছে। এই পাহাড়গুলো পুরো বরফে ঢাকা। এটা হচ্ছে এন্ট্রান্সটা। হোটেলের ডিটেলস আমি দিয়ে দেবো, প্রচণ্ড সুন্দর। তোমরা যদি কখনো মানালি আসো এই হোটেলটাতে একদম থাকতে পারো। মানে হোটেলটা রিসেপশন দেখে মনটা খুশ হয়ে গেল। একটা জানি না, রুমটাও তোমার সাথে শেয়ার করছি। বাবু একটু ঠান্ডা লাগছে না, দেখছো ছেলেটা পিছনে মাফলারটা খুলে দিল আমার পড়ায়। বাবু সবাই রাগ করছে, দেখে হ্যাঁ রাগ করছে, এত ঠান্ডাতে তুমি পড়ছো না, পড়ো পড়ো। তো ওকে ভালো করে পড়িয়ে নিই, তারপরে রুমে ঢুকেছি। রুমে যখন লাইনে দাঁড়িয়ে রয়েছে রুমের জন্য, রুমে ঢুকে আবার তোমাদের রুমটাও সাথে এখনই শেয়ার করে দেবো। পরে দোকানে নোংরা করবে আর ওর বাবা মিলে ওরা দেখানো লায়ক থাকে না। ফটো তুলছো নাকি? এই যে রুম পেয়ে গেছি 327। তো তোমাদেরকে এখনই দেখতে পাচ্ছি রুমটা 327। ছেলের কাছ থেকে ফোন নিয়ে নিস বলে রাখ। চলো, এই যে একটা উডেন ফিনিশ ডোর, এখানে একটা স্পেস আছে, এখানে উঠে বান্দরামি করতে পারবে। এটা রয়েছে ওয়াশরুম, ওয়াশরুমটাও দেখিয়ে দিচ্ছি। একটা বেসিন রয়েছে, একটা ওয়েস্টার্ন রয়েছে, আর এইখানটাতে রয়েছে বাথটব। যদিও কেউ স্নান করবো না আমরা। খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে এখানে একটা হেয়ার ড্রায়ার রয়েছে, ওখানে টয়লেট কিট রয়েছে। এগুলো আমার বেস্ট, যেগুলো ইউজ করবো, নাহলে বাড়ি নিয়ে চলে যাবো। এইটা রয়েছে একটা ওয়ার্ড্রপ, দেখবে তো ফোন। এই যে ওয়ার্ড্রপে বেশ ভালোই জায়গা রয়েছে। এটা রয়েছে আই থিঙ্ক, এটা কি রয়েছে আমি ঠিক বুঝতেও পারছি না। এটা কোন লকার টাইপসে রয়েছে। এই যে এটা থাকছে রুম, এখান থেকে দেখাচ্ছি বেশ বড় সড়ো রুমটা। এখানে আরেকটা রয়েছে, এই যে এই জন্য আমি কেটলি ক্যারিও করিনি। এখানে চাটা বানানোর সব কিছু রয়েছে, চা কফি বানানোর জিনিসপত্র সব রয়েছে। এটা রয়েছে, এখানেও একটা ওয়ার্ড্রপ, মানে এখানেও কিছু জিনিসপত্র রাখা যাবে। এখানেও একটা টেবিল রয়েছে, টিভি রয়েছে। ওয়াও, খুব সুন্দর। ওখানেও ল্যাম্প রয়েছে দুপাশে দুটো। এখানে একটা টেবিল রয়েছে, আর এটা হচ্ছে ড্রেসিং টেবিলটা। বসে বসে যতক্ষণ ইচ্ছা সাজতে পারবো। রুম হিটারটা অন করলে না? রুম হিটার অন আছে। রুম হিটার, এই যে এটা হচ্ছে রুম হিটার রয়েছে, যাতে ঘরটা গরম থাকে। আর সব থেকে বিউটিফুল পার্ট, এটা রয়েছে বেলকনি, যেটা আমার সব থেকে পছন্দের হয়।
বুকান ঘুমিয়ে যাওয়ার পর আমি এখানে বসে থাকি আর নেচারটা এনজয় করি। কি ঠান্ডা। এই যে দেখতে পাচ্ছে ছেলে আমার, আর এটা হচ্ছে পুরো বেলকুনিটা, আর এটা হচ্ছে আমাদের ভিউ। ওইখানে একটা নদী বয়ে যাচ্ছে, যে নুড়ি পাথর দেখতে পাচ্ছ, ওই দিক দিয়ে লুকটা দেখাবো। আর ওই দিক ওপরে দেখো গাছগুলো পুরো বরফ হয়ে রয়েছে, অসাধারণ ভিউ, অসাধারণ লাগছে দেখতে। এখানেও দুটো চেয়ারও রয়েছে, এই যে এখানে দুটো চেয়ার রয়েছে, মানে দুজনের জন্যই বেশ দোকানকে ঘুম পাড়িয়ে আমরা বসে নেচারটাকে এনজয় করতে পারবো। খুবই সুন্দর লাগছে হোটেলটা, তো পেয়ে আমি একদম খুশি। আমার কোনো জায়গায় যাওয়াটা যতটা না বেশি, হোটেলটা যদি আমার লাইকের মতো না হয় তাহলে আমার খুব খুঁতখুঁতে লাগে। আমি এমনি প্রচণ্ড খুঁতখুঁতে মানুষ, তো হোটেলটা ভালো পেয়ে গেছি ব্যাস। এবার যদি ঠান্ডার জন্য সাইড সিন নাও যেতে পারি দোকানকে নিয়ে, তো আমার কোনো আফসোস নেই, আমি এখানেই টাইম কাটিয়ে দিতে পারবো। তো যাই, অনেক জার্নি হলো, এরপর একটু ফ্রেশ ট্রেশ হই, তারপরে দেখা হচ্ছে আবার ব্রেকফাস্ট করব তখন। এই যে আমি রেডি হয়ে গেছি, আবার একটা উলেন স্কার্ট পরেছি আর একটা এই যে হাইনেক পরেছি। এই যে উলেন স্কার্টটা দেখিয়েছিলাম সেটাই পরেছি। এরপর নিচে স্টকিংসটা পরবো আর উপরে একটা স্ট্রাক টাইপের নেবো। এই ঘরে তো পুরো রুম হিটার চলছে, গরম লাগছে, কিন্তু বাইরে বেরোলেই তো ঠান্ডা লাগবে, ব্রেকফাস্টের জন্য যেতে হবে। আর এক দুটো ফটোও তুলি, বেশ ভালো লাগছে। আর বাড়িতে একটা ফোন টোন করা হয়নি, আমি তাড়াতাড়ি রেডি হলাম, কারণ বুকানকে খাওয়াতে হবে। কিছু খাচ্ছে না, চকো, সব সময় বলছে চকো খাবো। এখন আবার একটা চকো দেওয়া হয়েছে, এখন বলছে চকো খাচ্ছে। তাও ফিউজের চকোতে মানে নাটস, ফ্রুটস অ্যান্ড নাটস আছে, তো তাও পেটটা ভরে যাচ্ছে, অসুবিধা হবে না। জানি না দুপুরবেলা কী করবো, আসলে জার্নি করে এসছে, বা আমাদেরই ভালো লাগে না কিছু খাওয়ার টাইপের খেতে, তো বাচ্চা তো নিজে তাড়াতাড়ি রেডি হলাম। এবার বাবা রেডি হোক আর ছেলেকে রেডি করি। এবার যাচ্ছি ব্রেকফাস্ট খেতে। এই যে ছেলেকে রেডি করানো হয়েছে, এই জ্যাকেটটা পরানো হলো, এটার যেদিন কিনলাম প্যান্টালুন্স থেকে, এটা পরলে ঠান্ডা লাগার কোনো প্রশ্নই উঠছে না। বাবা দেখি দাও তোমার লুকটা, এই যে ম্যাওটাকে কি সুন্দর লাগছে গো আমার ম্যাও। দেখো বদমাসি, দেখো এটার উপর চড়ে চড়ে এবার যাচ্ছে, মা মা ভয়ও পায়। আর এটা হচ্ছে বাইরে থেকে, এটা হচ্ছে এন্ট্রান্সটা। হ্যাঁ চ। যে এখানেও একটা সিটিং এরিয়া টাইপের রয়েছে, একটা ক্যারাম খেলার স্পেসও রয়েছে। এটা হচ্ছে রিসেপশনের ওয়াশরুম, এটা রয়েছে রেস্টুরেন্ট। সবাইকে নিয়ে বসছি, ও বাবা আনতে গেল, তো দেখি বললাম ধোসা আনতে, একটু হালকা ফুলকা কিছু খাই, বাইরে জায়গা যতই হোক, সেই কিছু খাবো না, তবু বললাম ধোসা নিয়ে আসতে। দেখি আমার ছেলেকে নিয়ে চিন্তা, দেখি খায়, ওই জন্য ধোসাটা খেলে ও হয়তো খেতে পারবে। বদমাশি করেই যাচ্ছে। আর এখান থেকে তো দারুণ ভিউ, খাওয়ার পর এই জায়গাটাতে যাবো, ফটো ফটো তুলবো। এটা রয়েছে বাচ্চাদের চকোস, কর্নফ্লেক্স, এখানে রয়েছে মিক্সড ফ্রুট, কাট ফ্রুটস, ওয়াটারমেলন, বাটার, সস। এই যে চলে এসছে গরম গরম মশালা ধোসা, আর বুকানের জন্য এসছে ম্যাগি। এই যে সস সাম্বার দিয়েছে, এটাও দিয়েছে, তো চটপট করে খাওয়াতে থাকি, আমিও খেতে থাকি। তো ব্রেকফাস্ট করতে বসছিলাম, তো ছেলে খেলো শান্তি। আমার ধোসাটা একটা নিয়েছিল যেটা চিরঞ্জীব, ওটা বুকানি খেলো,
ওই জন্য চিরঞ্জীব আমার জন্য আবার নিতে গেছে। প্রচুর অপশান রয়েছে, ক্যাপাচিনো রয়েছে, মশালা অমলেট রয়েছে, দুধ কর্নফ্লেক্স রয়েছে, তারপরে ব্রেড অমলেট রয়েছে, ব্রেড বাটার রয়েছে। তো আমরা তো সাউথ ইন্ডিয়ানটাই খেলাম, ধোসা সাম্বার বাড়া রয়েছে। বুকান তো ভালোই বুকান খেয়ে নিল, ধোসা চালের জিনিস, কোনো অসুবিধা হবে না। এরপর ও বাবার সাথে বাইরে যাক, আমি খেয়ে নিই। এই যে এখানে ধোসাটা বানানো হচ্ছে, এটা বাইরের ভিউটা। ওই যে দূরে বরফের পাহাড়, আর আমার ছেলে বাবু বাবু আমাকে কফিটা দাও না। এই ওয়েদার এখানে, তার মধ্যে দিয়ে নদী বয়ে যাচ্ছে, আর আমার হাতে রয়েছে গরম গরম ক্যাপাচিনো। উফ, জাস্ট ফাটাফাটি লাগছে। বরফের পাহাড়, এদিকে পুরো বরফের, মানে পাহাড়গুলোতে যখন এসেছিলাম অতটাও বরফ ছিল না, আস্তে আস্তে পাহাড়গুলোতে পুরো মানে স্নোফল হচ্ছে ওপরে। এই যে দেখতে পাচ্ছ রিভার, এটাই হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। এই যে পুরো পাহাড়গুলোতে পুরো বরফ, এই দিকের পাহাড়টা পুরো বরফে ভরে গেছে, আর নিচে রয়েছে এই যে নদী। আর আমার হাতে গরম গরম ক্যাপাচিনো, জাস্ট ফাটাফাটি। দোকানের বদমাশির জন্য একটু অসুবিধা হচ্ছে, কিন্তু না, ওটাও একটা এনজয়ের ব্যাপার। যাক, ছেলে খেয়েছে, লাস্ট শান্তি হয়েছে। ম্যাগিও রয়েছে তো, কিন্তু তাড়াতাড়ি লাঞ্চ করতে হবে 12:30টার মধ্যে, তারপরে সাইট সিনও রয়েছে। নাহলে এখানে দাঁড়িয়ে ম্যাগি খেতে খেতে ওয়েদারটা অনুভব করার একটা আলাদাই মজা ছিল। অসাধারণ লাগছে। তোমরা এলে এই হোটেলটাতে তোমরা একদম আমি রিকমেন্ডেড করবো, এই হোটেলটাতে তোমরা থাকতে পারো। অসাধারণ হোটেল। পালাতে পালাতে একজন এসেছে, বলো বাবা মারছে। এই দেখো, দেখতে পাচ্ছ এটা হোটেল। এই বেলকুনি থেকে যারা রয়েবে তারা পুরো ভিউটা এনজয় করতে পারবে। আমরা একটু লেট হয়ে গেছি, মানে যে যেরকম রুম পেয়েছে লাইনে ছিল, তো আমরা এটা পাইনি। আর আমাদের বাচ্চা বলে একদম ওরা গ্রাউন্ড ফ্লোরেই দিয়েছে, বারবার সিঁড়ি দিয়ে ওঠানামা। তাই লিফট হয়তো আছে কিনা আমি দেখিনি, নিশ্চয়ই থাকবে, নাও সেটা আমি জানি না লিফট আছে কিনা। তো আমরা গ্রাউন্ড ফ্লোরেই পেয়েছি। একদিকে ভালোই, দোকানকে নিয়ে। ছেলে তো আমার বদমাশি করেই চলেছে, বিরিং বিরিং করে লাফাচ্ছে। হ্যাঁ, এই যে লিফটের ব্যবস্থাও আছে, আমি ঠিক জানি না বলে তখন বললাম জানি না আমি। তো এই যে লিফটে, সেটাই তো, লিফট না থাকলে তো অসুবিধাই। এখানেও দুটো বসার জায়গা রয়েছে, এইখান থেকেও ভিউটা খুব সুন্দর, খুব ভালো না বেটা? বৃষ্টি পড়ছে শোনা, রেন রেন গো আওয়ে বলো, রেন রেন গো আওয়ে বলো। আর ছেলে বাটারের ইয়েটা নিয়েছে, আমি নিলাম যে দুপুরে ভাত দিয়ে খাবো, চেটে চেটে এখনই শেষ করছে। একটা কথা তো শুনিস না তুই। কি খাচ্ছ? মাখন। দাও আমাকে একটু দাও, সব আমার গুণগুলো পেয়ে যাচ্ছে। এখানে বসে বসে খাবে। এখন বাজে 10:30। এই টাইমে আমার ছেলের বাড়িতে ফ্রুটস খায়, এখানেও ফ্রুটস খাচ্ছে। এই বাটিটা ধরে থাকবে, জানো তো, খুব ভদ্র ছেলে আমাদের। এই দেখো, এই দেখো দেখো, আমি ধোসা কাউন্টার। বৃষ্টি পড়ছে চারিদিকে। এই ফ্যাসিলিটিগুলোও আছে এখানে। ছাতা কোথায় কিনলো? আরে আমি ছাতাটা শ্বশুরবাড়িতে গেছিলাম, নিয়ে এলাম, তারপরে দেখো আমার ছেলে পটি ক্যারাম খেলছে, আর আমিও তার সাথে সাথে একটু তাল মেলা। দাও আমাকে দাও। দেখো কিছু বানিয়েছে, কিছু বানিয়েছে। নাও নাও, করো 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 করো। ওই দেখ কি সুন্দর আম্মা করেছে। আচ্ছা তো শুয়ে যাস না, শুয়ে গেলে তো মুশকিল টুকাই। এই যে আবার রেডি হয়ে গেছি নতুন ড্রেসে, একটা গাউনটা পরে নিয়েছি, দেখিয়েছিলাম এই পিঙ্ক কালারের গাউনটা। এই যে গাউন পরে নিয়েছি, আর এরপর বেরিয়ে পড়বো হিডিম্বা টেম্পল, আরেকটা কোনো প্লেস আছে সেইখানে।
তো লাঞ্চ করে নেবো। এখন বাজছে 12:30। সকাল সকাল ঢুকেছি বলে মনেই হচ্ছে না, মনে হচ্ছে অনেকটা টাইম কাটিয়ে ফেলেছি মনে হচ্ছে। ঘুমিয়েও নিলাম 1 ঘন্টা ভালোই, 11:30 থেকে 12:30 অবধি ভালো ঘুমিয়েও নিলাম। ছেলে ফোন দেখলো, ছেলে ঘুমায়নি, কারণ ছেলে তো সারা রাস্তা ঘুমিয়েছিল। এরপর হয়তো আবার যে গাড়িতে যেতে যেতে ঘুমিয়ে পড়বে। এবার এখন নতুন জিদ হয়েছে চকো, এখন নতুন জিদ হয়েছে ওর মা মাখন খাবো, মাখন মাখন করে কাঁদছে। মানে এখানে ওর বাবা বাটারের যে ছোট ছোট পাউচ দেখালাম, তো ওইটা থেকে ওকে খেতে দিয়েছিল, একটা খাওয়া হয়ে গেছে, এবার টেস্ট পেয়ে গেছে, এরপর আবার মাখন খাবো। তো পাগল করে দিচ্ছে। ওর বাবা জুতো পরাচ্ছে, এরপর ওকে ওর ড্রেস পরিয়ে আমরা লাঞ্চটা করে নিয়ে বেরিয়ে পড়বো সাইট সিনের উদ্দেশ্যে। এখন বৃষ্টিটা কমেছে, প্রচুর বৃষ্টি পড়ছিল, তখন -3 ডিগ্রি হয়ে গেছিলো। এখন একটু আবার টেম্পারেচারটা বেড়েছে, পুরো একদম আকাশ পরিষ্কার, কিছুক্ষণ আগে রোদও ছিল। তো যাই, দোকানকে নিয়ে আবার যাই, লাঞ্চটা করে নিই। দেখো এবার মাখন বসে বসে মাখন খাচ্ছে, বসে বসে রাজার মতো মাখন খাচ্ছে না, একদম আমার 2 কপি, দিন দিন আমার 2 কপি হয়ে যাচ্ছে। লাঞ্চে বসে পড়েছি, আইটেম তো প্রচুর রকমের আছে, তোমাদের সাথে শেয়ার করছি। আমি কি কি নিয়েছি সেটা দেখাচ্ছি। এই যে আমি নিয়েছি, বেশি কিছু নিইনি, আমি নিয়েছি রাইস, পাপড়, বাটার পনির, চিকেন কারি, আর নিয়েছি ফিশ কারি, বাস, আর কিছু নিইনি। তো ছেলেকে বাটার দিয়ে খাওয়াবো, বাটার দিয়ে ছেলেকে নুন দিয়ে বাটার দিয়ে একটু ভাত খাওয়াই, তারপর আমিও এইটাই খাবো, আর কিছু বেশি কিছু খাবো না। এরপর আমাদের সাইট সিন যাওয়ার আছে। তো আর মেনু তো কী কী আছে, এখন ওদিকে ভিড় রয়েছে তাই দেখালাম না, ফাঁকা হয়ে যাক তখন আমি দেখাচ্ছি। ভাত খাওয়া হয়ে গেল, এবার একটু চাউমিন টেস্ট করবো, আর গোলাপ জামুন, একদম হট গোলাপ জামুন। দুশো করেছিল শুকাই, বিভিন্ন ধরনের সস এখানে আছে, ভেজ জেমিন কোরিয়েন্ডার স্যুপ, এখানে আছে মিক্স ভেজ রায়তা, চাটনি, আচার, পাপড়, চাউমিন, ফিশ কারি, কর্ন, ভেজ স্যালাড রয়েছে, পেঁয়াজ, এটাও রয়েছে এক ধরনের স্যুপ।